নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি কর্কট। কর্কট হলো কালপুরুষের রাশিচক্রের ৪র্থতম রাশি, চন্দ্র প্রভাবিত রাশি। হ্যাঁ, চন্দ্র ছাড়াও এই রাশিটির মধ্যে আমরা বৃহস্পতি, শনি, এমনকি বুধের প্রভাবও দেখি। কর্কট রাশির হেলথের কথা যদি বলতে হয়, আমি আপনাদের জানাই স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা অত্যন্ত বেশি আছে। হেলথের দিক থেকে প্রচুর পজিটিভিটি পাবেন। যাদের স্বাস্থ্যের জায়গাটা ভালো নেই এই মুহূর্তে, স্বাস্থ্য নিয়ে যারা প্রচুর পরিমাণে ভুগছেন, যাদের স্বাস্থ্যের জায়গায় নেগেটিভিটিটা প্রচুর পরিমাণে বেশি, তারা ভালো ফল পাবেন। কর্কটের এ মাসে যেমন স্বাস্থ্য উন্নতি আছে, যদিও আগামী মাস কর্কটের জন্য স্বপ্নের মতো হতে চলেছে, বাট হ্যাঁ, এ মাসেও আপনার স্বাস্থ্য উন্নতির কম্বিনেশন আমি লক্ষ্য করতে পারছি। এ মাসেও আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা লক্ষ্য করা যায় এবং আমি মনে করি তাতে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক 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 বেশি আপনার জীবনচক্রে আসবে বা আসতে চলেছে। 2026 আপনার জন্য খুব স্পেশাল। 2026-এর মে মাস কর্কটের ফাইন্যান্সিয়াল গেনের সময়। তবে কথা হলো, এখানে কি কর্কটের আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে ফাইন্যান্সিয়াল গেনে? না, আকাশ পাতাল তফাৎ হওয়ার মতো ছক কর্কটের এই মুহূর্তে নেই। তবে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গাটা কর্কট রাশি জাতক জাতিকাদের আসবে বা আসার প্রবণতা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকারা নিজেদের কিছু দেনা পাওনা, হ্যাঁ, অনেক সময় দেখবেন টাকা পয়সা পাওয়া যায়, সেগুলো সহজে অপরপক্ষের মানুষটা হয়তো দিতে চায় না। একবার টাকা ধার দেওয়ার পর অনেকেই টাকা শোধ দিতে চায় না। যাই হোক, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, কর্কটের ক্ষেত্রে আমি জানিয়ে রাখি, আপনারা অনেকেই হয়তো টাকা পয়সা ধার দিয়েছেন এবং ধার দেওয়ার পর এই মুহূর্তে টাকা পয়সাটা আর পাচ্ছেন না। যাদের এরকম একটা অসুবিধা হচ্ছে, এরকম একটা অসুবিধা যাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্কট রাশির টাকা পয়সা প্রাপ্তির মতো সংযোগ দেখতে পাচ্ছি। যাদের টাকা পয়সা নিয়ে প্রবলেম, ডিস্টারবেন্স চলছে, ডাউন কম্বিনেশনটা বারবার বারবার তৈরি হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি লক্ষ্য করলাম ফাইন্যান্স বেটার, যোগাযোগ বা কমিউনিকেশনটা অনেক বেটার। কারণ কর্কটের দশমে মঙ্গল রুচক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করবে। আপনার একাধিক বিষয়ে যোগাযোগের সংযোগ বাড়বে, একাধিক বিষয়ে আপনার যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখানে দুটো সংযোগ, একটা কোণাধিপতি কেন্দ্রে রাজ্য, আর 2 নম্বর হচ্ছে রুচক পঞ্চমহাপুরুষ যোগ, কেন্দ্রাধিপতি কেন্দ্রে আছেন মঙ্গল। সো এটা একটা ভালো কম্বিনেশন, যার প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো আপনার যোগাযোগ বাড়বে, কর্মে উন্নতির সম্ভাবনাটা অনেক 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 বেশি বাড়তে চলেছে। প্রফেশনাল লাইফ নিয়ে কার্যত অনেকগুলো সমস্যাই আপনার কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। অনেকের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আমরা বারবার দেখছিলাম প্রবলেম মিনিমাইজ হতে চাইছে না। দেখুন, আমার বক্তব্য একদম সহজ, একদম সিম্পল। যাদের প্রফেশনাল লাইফের প্রবলেমটা মিনিমাইজ হতে চাইছিল না, তাদের প্রফেশনাল লাইফের নানাবিধ প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা আসবে, এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। আমি বিশ্বাস করি প্রফেশনাল লাইফের পজিটিভিটি ব্যাপক পরিমাণে আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। দেখুন, কিছু কিছু সময় দেখবেন চাকরি নিয়ে একটা ইনসিকিউরিটি ফিল হয়। কর্কটের অনেক জাতক জাতিকাদের চাকরি নিয়ে ইনসিকিউরিটি ফিল হচ্ছে এবং নিজেরা যেমন ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আপনার প্যারেন্টস, আপনার গুরুজন, তারাও কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে আছেন। দেখুন, আমি আপনাকে সিম্পলভাবে বলে দিচ্ছি, সিম্পল অবজারভেশন আমার যেটা আছে সেটা আপনাকে বলে দিচ্ছি। আপনার নেগেটিভ ভাইবস থেকে বেরোনোর সময় এসেছে। অনেকটাই নিজেদেরকে কন্ট্রোল করে চলতে পারবেন। ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসার সংযোগ আছে কর্কটের।
কর্কট রাশির জাতক জাতিকারা নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন চাকরির জায়গাটা ইমপ্রুভমেন্টের মাধ্যমে। তাহলে অনেকের এটা বলতে আমার কোনো বাধা নেই বা দ্বিধা নেই যে আপনাদের চাকরির ইমপ্রুভমেন্ট দেখা যাবে। অনেকের চাকরি নিয়ে সুস্থ স্বাভাবিক ফলাফল প্রাপ্তির মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। চাকরি চলে যাবে না, ইভেন অনেকের নতুন চাকরি পাওয়া যেতে পারে। এত দুর্ভাবনা ভাববেন না, চাকরি চলে যাবে এতটা নেগেটিভিটি নেই। উপরন্তু আমি আপনাকে বলে দিচ্ছি আপনাদের অনেকেই নতুন চাকরি পাবেন, তেমন একটা প্রবাবিলিটিস আছে। আপনাদের অনেকেই একটা নতুন চাকরি পাবেন, তেমন একটা সম্ভাবনা আছে। সরকারি হোক বেসরকারি হোক, চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার সংযোগ অপেক্ষাকৃত ভালো। দুর্যোগ আসার প্রশ্নই নেই। উপরন্তু চাকরি পাওয়ার প্রবণতাটা বেশি, চাকরি পেয়ে যাবেন এটা বিশ্বাস করছি। চাকরি নিয়ে নেগেটিভ ভাইবস অনেকটাই মুক্ত হবে এটা এক্সপেক্ট করছি, এবং দিন শেষে নিজেদেরকে সেটেল করতে পারবেন এটা বিশ্বাস করছি। যদিও নক্ষত্র ভিত্তিক ফলাফলটা ভিন্ন হয় এটা স্বাভাবিক, তবে ওভারঅল আপনি যে পিছিয়ে থাকবেন না, আপনি যে এগিয়ে থাকবেন সেটা আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনার পিছিয়ে যাওয়ার, আপনার হেরে যাওয়ার, আপনার হেরে যাওয়ার বা পিছিয়ে যাওয়ার মতো কোনো রকম কারণ আমি অন্ততপক্ষে খুঁজে পাচ্ছি না। 2026 সালে ব্যাপক অঙ্কের একটা অগ্রগতি আপনি পাবেন, এটা বলে দিলাম, জাস্ট বলে দিলাম। এবং কর্কট রাশির 3টি নক্ষত্র, প্রথম নক্ষত্র পুনর্বসু। পুনর্বসু নক্ষত্রটা দেবগুরু বৃহস্পতির শুভ নক্ষত্রের মধ্যেই পড়ে। তাহলে পুনর্বসু নক্ষত্রের হেলথ ভালো যাবে। মে মাসে যেমন ভালো যাবে, জুন মাসে বলবো অতি ভালো যাবে। মে মাসের থেকেও জুন মাস বেশি পজিটিভ। মে মাস থেকেও জুন মাসে বেশি ডেভেলপমেন্ট আপনার আসবে। মে মাস থেকেও জুন মাসে বেশি পজিটিভ ভাইবস আপনি জীবনচক্রে তৈরি করতে পারবেন, এটা 100% নিশ্চিত। 2026 সালের মে মাসের থেকেও জুন মাসে অন্তত পুনর্বসু টাইমিংটা ভালো। তবে চাকরির জায়গাটা কিন্তু ভালো হবে, আমি বলে দিচ্ছি। পুনর্বসুর একাডেমিক লাইন, মেডিকেল লাইন, বায়োলজি ওরিয়েন্টেড যে কোনো বিষয় পুনর্বসু তরতর করে এগোতে পারবেন। এই সময় পুনর্বসুর এডুকেশনাল এনহান্সমেন্টের যোগ রয়েছে। এই সময় পুনর্বসু রিসার্চে যারা আছেন ভালো ফল করবেন। রিসার্চ রিলেটেড ম্যাটারে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি। রিসার্চ রিলেটেড বিষয়ে অনেক বেশি পজিটিভ ভাইবস আসুক, এই এক্সপেকটেশনটা রাখছি। আমি বলে দিচ্ছি গবেষণা বা রিসার্চে পুনর্বসু ভালো ফল পাবেন। অনেকে প্রফেসর আছেন পুনর্বসু নক্ষত্রে, অনেক জাতক জাতিকারা একাডেমিক লাইনে খুব দক্ষ জায়গায় আছেন, তাদের সময়টা ভালো যাবে। যদিও সাময়িক কিছু অফিসিয়াল কলহ বিবাদ এসেছে এই মুহূর্তে পুনর্বসুর, সেই জায়গাগুলো আলটিমেটলি আপনাকে বিশেষ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে দিলাম। আর নক্ষত্রের পরে আরো দুটো আছে, নক্ষত্র পুষ্যা। পুষ্যা হচ্ছে এমন একটি নক্ষত্র, এরা সারা জীবন, মানে দেখুন বাকি নক্ষত্রের ক্ষেত্রেও প্রভাব আছে, কিন্তু পুষ্যা যেন একটু বেশি দাতা করণ। পুষ্যার পুষ্টি বাকি সবাই পায়, পুষ্যা কিন্তু পায় না। পুষ্যার এই জায়গাটা না সত্যি খুব কষ্টের। অনেক ক্ষেত্রেই আমি দেখেছি পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের কষ্টের জায়গা। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পান, বিভিন্ন ক্ষেত্রে চিন্তার মধ্যে বা চাপের মধ্যে চলে আসেন। তার অন্যতম একটা বড় কারণ যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন, আমি বলে দিই, পুষ্যা নক্ষত্রের ইমপ্রুভমেন্টের সব থেকে বড় কারণ হলো তার একাগ্রতা। পুষ্যা জানে যে সে একটা কিছু দিলেও সে ঠকবে, কিন্তু তারপরেও পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকারা চুপচাপ বসে থাকে না। এরা হেরে গিয়ে আবার নতুন করে শুরু করতে পারে, এতটাই ক্যাপাসিটি ঈশ্বর এদের দিয়েছেন। এরা হেরে গেল তো আবার শুরু করতে পারবেন, সেই শুরু করার মতো ক্ষমতা পুষ্যার আছে। পুষ্যা নক্ষত্রের যথেষ্ট বেনিফিশিয়াল জায়গা দেখছি, অ্যান্ড ইমপ্রুভমেন্টের জায়গা দেখছি। পুষ্যার নতুন প্রফেশন দেখছি, চাকরি পরিবর্তনের সুযোগ বা সুবিধা দেখতে পাচ্ছি। এটা ভালো ফল দেবে আপনাকে, নিঃসন্দেহে ভালো ফল দেবে পুষ্যার। পুষ্যার বিজনেস রিলেটেড বিষয়ে ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পাবো।
বিজনেস রিলেটেড বিষয়ে পুষ্যা নক্ষত্রের একটা গতি প্রকৃতি বাড়তে চলেছে, এটা বলে দিই। সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা পাবো। সো একদম রিল্যাক্সে থাকুন। হেলথের জায়গা ওকে, ওয়েলথের জায়গা পুষ্যার ওকে। কিছু রিলেটিভস জানেন আপনি, ওটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ওভারঅল পুষ্যার টাইমিং কিন্তু বেটার। নক্ষত্র অশ্লেষর, আইটিতে যারা আছেন চাকরি পরিবর্তনের যোগ, কমার্শিয়াল বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যারা কাজ করছেন তাদেরও কর্ম পরিবর্তনের যোগটা দেখলাম। ওভারঅল একটা কর্মজীবন পরিবর্তনের মতো সংযোগ আপনার আছে, যেটা বাস্তবায়িত হবে বলে বিশ্বাস করছি। চাকরি বা কর্ম পরিবর্তনের সুযোগ আছে, সেটা হবে বলে বিশ্বাস করছি। তাহলে ওভারঅল কর্ম পরিবর্তন হবে, ওভারঅল চাকরি পরিবর্তনের সুযোগ অশ্লেষার আছে। অশ্লেষার রিলেশনশিপের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন থাকছে। রিলেশনশিপের জায়গাটা অশ্লেষার একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে থাকে। অশ্লেষা যদি চেষ্টা করে ম্যারেজ লাইফের ক্ষেত্রে লাভ ম্যারেজের দিকে এগোনোর জন্য, একটু সঠিক টাইম নিয়ে যদি যেতে পারে অশ্লেষা ভালো ফল পাবে। একটাই কথা আমি আপনাকে বলতে চাই, অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা বুদ্ধিজীবী, তাদের ম্যাসিভ গ্রোথ পাবো। কিছু কিছু ক্ষেত্রে আপনার সুযোগ এসে যে চলে যাচ্ছিল সেটা ঠিক হবে, এবং অনেকে অনেক রকম গসিপ করবে আপনাকে নিয়ে। এই সময় মাথাটাকে কন্ট্রোল রাখবেন, যা বলছে বলুক। মনে রাখবেন, রাজা যায় বাজার, তার পরের লাইনটা জানেন আপনি, আর না জানলে গুগল করে নেওয়া যেতে পারে। দেখুন, মূল কথা, আপনি যখন উন্নতি করবেন দুটো মানুষ, পাঁচটা মানুষ হিংসা করবে, এটা তো স্বাভাবিক নেচার, এটা তো স্বাভাবিক। এটা নিয়ে এত ভাবলে তো হবে না, হবে না। অনেক ভালো থাকুন, মূল কথা আপনারা সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন, শ্রী গণেশের চরণে থাকুন। জয় শ্রী গণেশ।